কোনো বিদ্যুৎ বা জ্বালানি ছাড়াই এভাবেই চলছে কাঠ ও বাঁশের তৈরি এ যন্ত্র। চরকায় সুতা উঠিয়ে বাঁশ ও কাঠের তৈরি যন্ত্রের সাহায্যে সুন্দর কারুকার্যে তৈরি হচ্ছে বিভিন্ন কাপড়। এই চিত্র নওগাঁর বিলুপ্তপ্রায় তাঁতশিল্পের। একসময় এ পল্লীর কয়েকশো পরিবার তাঁতশিল্পের সঙ্গে যুক্ত থাকলেও কালের বিবর্তনে এখন মাত্র হাতে গোনা কয়েকটি পরিবার এ ঐতিহ্যকে ধরে রেখেছে। সুতার দাম বেশি হওয়ার কারণে, রঙের দাম বেশি হওয়ার কারণে অনেকের পুঁজি নাই বা সরকারি কোনো সহযোগিতা না পাওয়ার কারণে আমাদের তাঁত শিল্পগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। তাঁত শিল্প আমাদের এলাকায় অনেক দিন ধরে ছিল এবং অনেক বেশি ছিল পরিমাণে। এখন এই যে আপনার সুতার দাম, রঙের দাম এগুলো বেশি হওয়াতে তাঁত শিল্প অনেকগুলো বাদ দিয়ে দিয়েছে অনেকে। আপাতত অল্প কিছু আছে। যদি অর্থনৈতিক দিকে সরকারিভাবে যদি এরা সহায়তা পেত তাহলে হয়তো এদের ব্যবসা বিজনেস টিকে থাকতো। মজুরি ন্যূনতম হলেও জন্ম থেকেই তাঁতশিল্পের সঙ্গে যুক্ত থাকায় অনেক কারিগর এখনও এ পেশা ধরে রেখেছেন। প্রতিদিন আমার 6 পিস করে গামছা হয়। 6 পিস করে গামছা হয়, তাতে আমার আয় খুব কম, সীমিত লাভ। হয়তো প্রায় 6 পিসে আমার 100 টাকা কামাই, বেশি না। এটা দিয়ে আমার সংসারও চলে না ঠিক মতন, কোনো রকমে আর কি চলে। আমি প্রতিবন্ধী লোক, আমি কাজ করতে পারি না হিসাবে এখন এটা না করলে লয়। কষ্ট হিসাবে আমরা যে টাকা ইনকাম হবে সেটা হয় না, এই জন্য আস্তে আস্তে কারিগর আমাদের কমে যাচ্ছে। যদি সরকার এই জন্য যদি এটার উপর যদি কিছু নজর দেয়, যদি আর্থিকের দিয়ে কিছু না হেল্প করে তাহলে কারিগরগুলো ঠিক থাকবে। আমরা হাত আর পা দিয়ে যে পরিশ্রমটা করি এটা আমাদের খুব কষ্ট হয়, এটা দিয়ে আমাদের ঠিক মতন সংসার চলে না। সরকারি সহায়তা ও সঠিক পরিচর্যা করলে এ শিল্প টিকে থাকবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। বিজয় টিভি নিউজ ডেস্ক।